কি আছে বলতো? খাচ্ছিস তো, বলতো কি আছে? মিয়োনিজ, চিকেন, কিউকাম্বার করব। এবার প্রত্যেকটা। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন কতগুলো পার্সেল নিয়ে বসেছি। তার কারণ হচ্ছে অনেকগুলো রিটার্ন গিফট কেনা হয়েছে আমার ছেলের জন্মদিন উপলক্ষে। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি রিটার্ন গিফট আমরা এবছর ছেলের জন্মদিন উপলক্ষে কিনেছি। আর সেই সাথে জন্মদিনের ব্লগগুলো তো থাকবেই। তো আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করি। সমস্ত গিফটগুলোই আমরা কিনেছি অ্যামাজন থেকে। খুব সিম্পলভাবেই এবছর জন্মদিনটা পালন করব, কিন্তু রিটার্ন গিফট তো দিতেই হবে। তাই রিটার্ন গিফটগুলো কী দেওয়া যায় সিম্পলের মধ্যে, তাই অ্যামাজনে একটা বেশ ভালো পেলাম। একসাথে অনেকগুলো করে পাওয়া যায়। তো হেড কাউন্ট করার পর দেখলাম যে হ্যাঁ, এইরকম একটা জিনিসপত্র মানে একটা একটা করে না কিনে একসাথে অনেকগুলো করে পাওয়া যাবে, এই রকম যদি কিছু দেখতে পাওয়া যায়। তো দেখলাম মাউথ অর্গান পাওয়া যাচ্ছে। এটা একটুখানি বাজিয়ে দেখলাম, এটা আমি আমার ছেলেকেই দিয়ে দেবো। আমার নিজেরই মাউথ অর্গান ব্যাপারটা খুব ভাল লাগে। আর এই রিটার্ন গিফটগুলো দেওয়ার জন্য যে ব্যাগে করে দেব, এই ব্যাগগুলো অবশ্য আমার আগের বছরের। যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আগের বছর দেখেছেন আমি কীরকমভাবে সেলিব্রেট করেছিলাম, সেই সময় এগুলো কিনেছিলাম। একটা থিম করেছিলাম, 10 বছর ছিল তো, তাই একটু বড় করে করেছিলাম। আর সেই সময় বাস্কেটবল নিয়ে একটা থিম বানিয়েছিলাম। তো সেইখানে বাস্কেটবল সংক্রান্ত সব কিছুই ছিল, এমনকি রিটার্ন গিফটের এই ব্যাগগুলোও ছিল। তো সেগুলো দিয়েই এবারটাও, যেহেতু অনেকগুলো পড়ে আছে এবারেও সেইগুলো দিয়েই কাজটা চালিয়ে নেব। আর অবশ্য গিফটগুলো একটু নতুন রকমভাবে কিনলাম। একসাথে অনেকগুলো করে পাওয়া যাচ্ছিলো এই বায়নাকুলারগুলো, এগুলো বেশ ভালো ছিল। 12টা সেট, আর হেড কাউন্টে ওই রকম 12টাই ছিল। সবাই মোটামুটি এসছিল, একজন বাদ দিয়ে। তো যাই হোক, এই গিফটগুলো দেখতেও ব্যাপক আর বাচ্চাদের জন্য বেশ ভালো। আর কি মজবুত, মানে ভেঙে টেঙে ফেলবে না এমন কিছু না, ভালো বেশ। বাইনোকুলার ছিল, তারপরে এক রকমের পেন ছিল যেটা প্রথম দিকে দেখলেন। সেই সমস্ত পেনগুলো বিভিন্ন রকম কালার আছে। আর একটু বাইনোকুলার সাথেই ছিল এই কম্পাস, এগুলো একসাথে, এগুলো সব 12টা করে পিস করে। আর ম্যাগনিফাইং গ্লাস ছিল। এটার একটা পুরো সেট। আর মাউথ অর্গান অবশ্য আলাদা করে কিনতে হয়েছিল, কিন্তু একসাথে অনেকগুলো ছিল। আর এখন সমস্ত বের করে করে একটুখানি দেখে নিচ্ছি, তারপরে ছেলেকে সময় পেলে একটু ছেলেকে দিয়ে এইগুলো করাবো। ওকেও তো একটু ইনভলভ করতে হবে। হ্যাঁ, এবার প্রত্যেকটার মধ্যে একটা একটা করে পেন দিয়ে দাও, একটা করে পেন দিয়ে দাও। করলাম আগে আমরা ঠিকঠাক করে নাম ঠাম লিখে আগে সর্টেড করে নিলাম, ঠিক আছে? ব্যাগগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বোন দেখতে পেলেই তো শেষ। আর যার বাকি আছে সেগুলো নেক্সট ইয়ারে যদি লাগে থাকে, তাই না? আচ্ছা, এবার এটা আবার ঠিক জায়গায় রেখে দাও। হয়ে আছে, সেগুলো সাইড করে দাও। এবার এটা খোলো, খুলে দেখো কি আছে। হ্যাঁ, মাউথ অর্গানগুলো রয়েছে। এবার প্রত্যেকটা মাউথ অর্গান, একটা একটা করে মাউথ অর্গান ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও তাড়াতাড়ি করে। হ্যাঁ, থাকবে আরও। হ্যাঁ, তোমারও একটা থাকবে। হ্যাঁ, বাক্সটা ধরো না, তুমি বাক্সটা ধরে নিয়ে যাও। হ্যাঁ, এক হাতে বাক্স ধরো আর এক হাতে টুকটুক করে একটা একটা করে দিয়ে দাও। ভালো না এগুলো? রেখে দাও, আবার নেক্সট ইয়ারে যদি কোনো সময় দরকার হয় ঠিকঠাক করে কিনে নেবো, আবার দিয়ে দেবো। ওগুলো যেটা হয়ে গেছে সেটা পাশে রেখে দাও। হ্যাঁ, এই ব্যাগটাও সরিয়ে দাও। হ্যাঁ, এটা নিচে নামা, নিচে নামা। হ্যাঁ, আমি এই ব্যাগগুলো সরিয়ে দাও। ব্যাগগুলো আগের বছর ছিল বলে এবারে হয়ে গেল বল। এগুলো তুমি তো দেখোই নি। হ্যাঁ, না, এবার প্রত্যেকটাতে করে দেখে বেশি থাকলে তো তখন তুমি দেখতে পাবে। এখন সময় নষ্ট না করে করে ফেললো। বাবারে, ওদিক থেকে ডাক পড়ছে, প্যাঁপু প্যাঁপু করছে, মামি মামি করছে। এগুলো যেগুলো হ্যালোইনে কিনেছিল এত রয়েছে বাঁশ ধরে, সব শেষ করতে হবে না, মোটামুটি 5 করে দিয়ে দে।
মানে তুই ঘুরিয়ে ফিরিয়ে তোর মতো করে 5 মতো করে দে। মানে চকলেট দেখলে থাকা যায় না, আগে তো এরকম চকলেট এত খেতি না। ঠিক আছে, ব্রাশ করে নেবে কিন্তু। এই চকলেটগুলো অবশ্য আমারও খুব ভালো লাগে। আচ্ছা এই নাও ওটা, হ্যাঁ ওটা ফেলে আসো। তারপরে এই ব্যাগটার মধ্যে সবগুলোকে ঢোকাও, না হলে তোমার বোনের 12টা বাজিয়ে দেবে। লেখে এবার ব্যাস পুরো রেডি হয়ে গেল। এবার দুটো দুটো করে নাও যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। ওই ওখানে হাঁক পারছে না মাঝে মাঝে, আর অনেকক্ষণ ধরে ট্যাবলেট দেখানো হচ্ছে না, ঠিক না ট্যাবলেট দেখছে না, তো বন্ধ করতে হবে তো। একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার পুরো প্যাকটা ধরে ওই ঘরে রেখে দে, বোন দেখতে পেলে কিছু হবে না, ওগুলো নষ্ট হবে না, ভালোভাবে রেখে দাও। হ্যাঁ কোথায় রাখা যায়? এই উপরটায় দেখ, উপরটায় লাল রঙের। হ্যাঁ হ্যাঁ, এই লাল রঙের এখানটাতে রাখা যাবে কিনা দেখ। আচ্ছা আমি করছি। একটা বড় কাজ আগের দিনই সব করে রেখে দিয়েছি। এই রিটার্ন গিফটটাকে সর্টেড করে রাখাটাই একটা বড় কাজ ছিল, আর আমার খুব ইচ্ছে ছিল যে ছেলেকে এর মধ্যে ইনভলভ করতে, সেই জন্যই একটু দেরি হয়ে গেছিলো গোছাতে। আসলে মেয়ে সামনে থাকলে তো গোছাতে পারছিলাম না। ও যখন খেতে বসেছে, খাইয়ে দাইয়ে ও এখন টিভি দেখছিল, সেই ফাঁকে এইগুলো করে নিতে হয়েছে। আর সর্টেড করে রেখেছিলাম বলেই হয়তো আরও তাড়াতাড়ি হয়েছে। ছেলেকেও সাথে পাওয়া গেছে। অবশ্য এখন এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও। আর সকালবেলা আজকে একটু ভাবলাম চিকেন দিয়ে স্যান্ডউইচ বানাবো। এই চিকেনগুলো আগের দিন সেদ্ধ করে এরকম ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। কিছুটা একটু বড় পিস ছিল, সেগুলো এখন না হয় একটু ঠিকঠাক করে ছোট ছোট পিস করে রাখবো। আর বেশি কিছু না, এর মধ্যে একটু অন্য রকমের সস দেবো। সস বলতে হানি মাস্টার্ড, একটুখানি মিয়োনিজ, আর একটুখানি সাদা মানে সব সবজি দেবো, মানে ওই পেঁয়াজ শসা এই সমস্ত যা বাড়িতে আছে। অনেক কিছুই দেওয়া যায়, গাজর দেওয়া যায়, তারপরে বিট দিতে পারেন, যেটা খুশি, লেটুস পাতা দিতে পারেন, যেটা খুশি। তো এইগুলোর মধ্যে সমস্ত সবজি টবজি দেওয়া হয়ে গেছিলো। আর এর মধ্যে একটা নতুন রকম জিনিস দিয়েছি। অবশ্য আমি আমার স্যালাডে না, আমি সবসময় এটা ইউজ করি। লবণ যেমন অল্প একটুখানি দিই, আর সে সাথে কিন্তু অল্প একটু মধু দিই। এখন ভাবছেন মধু, যারা স্যালাড খান তারা তো মানে অনেকে জানেনই, কিন্তু যারা মানে নতুন রকমভাবে কিছু করতে চান স্যালাডটাকে, একটু মধু দিয়ে দেখবেন। চিনি ফিনি কিছু দেবেন না। হানি মাস্টারে মিষ্টি আছে, হালকা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার, কিন্তু সেটার বদলে মানে সেটা দিয়েও যদি আপনি একটু মধু দেন না, টেস্টটা একদম অন্যরকম লাগবে। যারা ফার্স্ট টাইম ট্রাই করছেন তারা কিন্তু অবশ্য অল্প দেবেন। প্রথম যখন আমরা কিছু ট্রাই করি তখন তো অল্প করে দিলেই বেশি ভালো হয়। তারপর যখন বোঝা যায় যে টেস্টটা কেমন, ব্যাস তারপরে তো আর কোনো কথাই নেই, তারপরে তো মনের আনন্দে যখন খুশি পরিমাণ মতো দেওয়া যায়। তো যাই হোক, এখন আমাদের সব ব্রেকফাস্ট খাওয়া হবে। আজকে মানে এখন যেহেতু আমার ছেলের জন্মদিনটা সামনে চলে আসছে, সেই জন্য টুকটুক করে প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকে। সবথেকে বড় কাজ যেটা ছিল গিফটগুলোকে, রিটার্ন গিফটগুলোকে ঠিক করে রাখা, সেটা তো হয়ে গেছে। তো এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে। আগে ওর বাবাকে দিয়ে দিই। আর আজকে দেখবেন ওয়েদারটা কীরকম, বাপরে বাপ, বলার মতো না। ঝুম বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই ভোর রাত থেকে শুরু হয়েছে। আর এখন দেখুন চারপাশটা কেমন। তো এই ওয়েদারে কী আর বেরোবো, বাড়িতেই থাকি। আর বাইরেটা বেশ ভালো, এখানে ঠান্ডা পড়ে গেছে অনেক। মানে যখন ফল কালার শুরু হয়েছে আমাদের এই গাছটা কিন্তু তেমন কোনো রঙই ধরেনি, এখন ধরেছে। এখন অবশ্য শেষ, মানে ফল কালারের শেষ সময় এসছে রঙগুলো গাছগুলোতে। আর এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ আমি ডাকছি তো। প্রিয়ান ভালো খেতে, তুই টিফিনে দেবো এরকম। এগুলো কি আছে বলতো, খাচ্ছিস তো, বলতো কি আছে? মিয়োনিজ, চিকেন, কিউকাম্বার, আর কি? ব্ল্যাক পেপার। আচ্ছা, এটা কি তোমার চিকেনটা কিরকম করা? মানে একটু অন্যরকম না চিকেনটা দেখতে লাগছে? তুই এটা কি বলে ইংলিশে? হ্যাঁ, ইংলিশে কি বলে এগুলোকে? চিকেন। হ্যাঁ
মানে চিকেন কিউব হয়, তারপরে চিকেন শ্রেডেড হয়, এটা চিকেন শ্রেড করে মানে ছোট ছোট করে, মানে ওই ছাল বাকলা উঠালে যেরকম টেনে ছিঁড়ে ছিঁড়ে মানে ছিঁড়ে ছিঁড়ে করা। যা খাও। আর এই যে আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আমাকে জানেন, তাদের কাছে তো আমি সবসময় আক্ষেপ করি যে আমার মেয়েটা এতই দুষ্টু যে কিছুতেই আমি আমার ঘরটাকে সাজাতে পারি না। ওই টুকটাক করে গুছিয়ে রাখি এই যা, কিন্তু তারপরে তো ঝড় বয়ে যায়, দেখেওছেন আমার ভিডিওগুলোতে। কিন্তু এখন একটু একটু মেয়েটা বড় হচ্ছে বলে এগুলো লক্ষ্মী মেয়ে হয়ে যাচ্ছে, এতটাও দুষ্টুমি করছে না এখন আর। করছে কিন্তু একটুখানি মানে ঠিকঠাক আছে। তো সেই ফাঁকে ভাবলাম ছেলের জন্মদিনটাও আসছে, আর সেই ফাঁকে যদি একটু ঘরটাকে সাজানো যায়, তাই ভাবলাম নিজের হাতে তৈরি করা কিছু দিয়ে যদি সাজানো যায়। তো আমার এই ম্যাটগুলোকে তো আপনারা দেখেছেন, আমরা এর মধ্যে খেতাম, কিন্তু ম্যাটগুলো না এত খাবার পরে পরে কেমন একটা দেখতে হয়ে যাচ্ছে। এগুলোকে তো আবার ওয়াশিং মেশিনে দিতেও পারা যায় না, আর হাত দিয়ে ঘষতে গেলে অনেকটা টাইমও লাগবে। তাই ভাবলাম এগুলো দিয়ে যদি একটু কিছু করা যায়, হাতের তৈরি কিছু। তাই একটুখানি প্রিন্টেস্টে একটু দেখছিলাম কি করা যায়। তো ভাবলাম চলো এরকম কিছু করা যায়, যেটা কিনা আমার কাছে অলরেডি আছে বাড়িতে। এই আয়নাগুলো আমি কিনেছিলাম ডলার ট্রি থেকে। সে কোন বছরে, যখন আমরা প্রথম এসেছিলাম, তখন তো এই জিনিসটা পুরো নতুনের মতো লাগতো। এইসব জিনিস যেখানে পাওয়া যায় তাও এত কম দামে যে বলার মতো না। তাই জন্য এগুলো অনেক তাড়াতাড়ি কিনে নিয়েছিলাম, কিন্তু এগুলো ফেলেই রেখে দিয়েছিলাম জানেন। মানে কি বানাবো না দো কী বানাবো জানি না। তো এইগুলো সব আমাকে যে পুঁথির যেগুলো দেখছেন, মানে পার্লের যে জিনিসগুলো, এগুলো কিন্তু পুরো ফলস। এগুলো যেগুলো একটু ছোট সাইজের, সেগুলো দিয়ে এরকমভাবে ডেকোরেশন করেছি। আর এই যে আমার ঝিনুকের সরঞ্জাম, এই ঝিনুকগুলো কিন্তু কেনা না, এগুলো সব কিছু কিন্তু আমি সমুদ্রের ধার কুড়িয়ে পেয়েছি। কোন বিচে গেছিলাম যেন, ফ্লোরিডারই একটা বিচে গেছিলাম, সেখানে না এত সুন্দর পুরো ঝিনুক, মানে গোটা একটাও ভাঙা ছিল না। তো সেখান থেকে অনেক ঝিনুক কুড়িয়ে রেখেছিলাম, ভাবতাম কবে ইউজ করব কে জানে, কিন্তু আজ সেটা কাজে লেগে যাচ্ছে। ছেলের জন্মদিনের ভিডিওগুলো নিয়ে আমি এক এক করে আপনাদের সকলের সাথে সেটা শেয়ার করব। আপনারা কিন্তু পাশে থাকবেন। চলুন আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।